এই 7টা হরফ মিলে আসবে না। এই 7টা হরফের পরে হরফটা এর সাথে কি হবে না, মিলবে না, যুক্ত হইবে না। এটাকে বলে মুরাক্কাব আরবিতে, বুঝছেন? এই 7 হরফ মুরাক্কাব হয় না। সবাই বলেন দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। আপনারা বাগদাদি যে কায়দা, বড় যে সিবারা, ওকে বলে বাগদাদি কায়দা। ওই বাগদাদি কায়দায় লাম আলিফ একটা পৃথক হরফ পড়েছেন, ঠিক কিনা? যারা আগের জমানায় পড়ালেখা করছেন, তাই না? কিন্তু লাম আলিফ আলাদা কোনো হরফ নাই। লাম আর আলিফ দুইটা একটা যৌগিক হরফ, দুইটা হরফ মিলে একটা হরফের রূপ দেওয়া হয়েছে। লাম আলিফ লা, এটা লায়ে নফি বলা হয়। এটাকে কি বলা হয়? লায়ে নফি, মানে না বোধক লা। লা শব্দের অর্থ হলো না, কিন্তু এই না শব্দটা এত গুরুত্ব পেয়েছে যে কালিমার প্রথম যে শব্দটা ব্যবহার হয়েছে এই লা। লা ইলাহা, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বুঝছেন? তাহলে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কোনো কি মাবুদ নেই। এখন এই লাটা ব্যবহার অনেক, যার কারণে লাকে আলাদা একটা হরফের মতো আগের জামানার বই পুস্তকে লিখতো, কিন্তু এখন ওটা সংশোধন করা হয়েছে এতটুকু যে লা তো আমাদের ব্যবহার আছে, লাম আর আলিফ দুইটাকে আলাদা লিখে, বুঝছেন? একসাথ করলে আবার ওই সেই লাম আলিফ চলে আসে। এই সেই লাম আলিফ, এই লাম আলিফ দুই ভাবে পড়া যায়। দেখেন আমি লেখছি যে দুইটা বইয়ের সূরাতে লেখছি, আর একটা সূরাত দিছি। কুরআনুল কারীমের মধ্যে এরকমও পাবেন আপনারা লাম আলিফ, এটাও লাম আলিফ। জি, লাম আলিফ, লাম আলিফ। একসাথে দুইটা হরফ আসলে উপরে নিচে, তখন উপরেরটা আগে পড়বেন আর নিচেরটা পরে পড়বেন। আর যদি পাশাপাশি আসে ডাইনেরটা আগে বামেরটা পরে, বুঝছেন? ডাইনেরটা আগে বামেরটা পরে। তাহলে দেখেন উপরে লাম নিচে হা, কোনটা আগে পড়বো? লাম। লাম হা। আপনাদের পড়া মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আইন আর হার উচ্চারণটা অনেকেই ভুল করছেন, বুঝছেন? তার মানে আমাদের হরফ 3টা হরফ মাত্র। আমাদের কাছে মৌলিক হরফ কয়টা? 3টা। 3টা হরফ যদি আমরা পড়তে পারি, উচ্চারণ সঠিক করতে পারি, আমাদের 90% কোরআন পড়া শুদ্ধ হয়ে যাবে। হা, আইন, কফ, এই 3টা হরফ, ঠিক আছে? এটা প্রতিদিন নষ্ট করাবো ইনশাল্লাহ, ভয় নেই, আস্তে আস্তে সবার হয়ে যাবে। এখন দেখেন লাম হা, লাম হা, লাম হা, লাম হা, হায়া, 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 ইয়াসিন, ইয়াসিন। ইয়াসিন সূরার নাম শুনি না এমন মুসল্লি মনে হয় খুব কম। আর আপনারা তো তালবি আলিম, ঠিক কিনা? তাই না? সেই ইয়াসিন লিখতে গেলে কোরআনে এই শব্দটা আসবে। তাই এখন যদি আমি ইয়াসিন লেখা বুঝতে পারি, কোরআনে যখন ইয়াসিন সূরা পড়বো তখন ইয়াসিন দেখার সাথে সাথে মনে পড়ে যাবে, ঠিক কিনা? এই ছোট্ট সিবারাটা এটা একটা পরমাণবিক বোমার মতো কাজ করে, বুঝছেন? এ যে কি জরুরি বিষয়, আর এই সিবারা পড়তে পারলে কোরআন পড়া যায়। বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন, কাব্বা, কাব্বা, কফ ওয়াও, কফ ওয়াও, কফের দেখছেন উচ্চারণ? কফ, 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 হচ্ছে না, সব কফ কফ হচ্ছে, হবে কফ।
এইবার ভালো হয়েছে। আবার কন দি দাঁড়ান সবাই না একজন, আবার কন মাশাআল্লাহ। আবার গাইতে গাইতে, হ্যাঁ ওইখান থেকে ওই না, এবার একজন মাশাআল্লাহ। আবার এই শোনেন, মেজের কাঠি যদি ভালো মানে শুকনো থাকে আর বারুজে ভালো ধাসের বারুজ থাকে, বুঝছেন, ঘাই দেওয়ার সাথে সাথে চলে না, প্রত্যেক গাইতে গাইতে অফ 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 এইরকম হবে ইনশাল্লাহ। আবার বলেন, এই যে ইসলামের শত্রুরা কয় বুড়ো বয়সে পারবে না কোরআন শরীফ শিখতে, কফ শিখলো কি রে? হ্যাঁ, কত সুন্দর কফ হয়েছে। ডাক্তার সাহেব বলেন আর একটু বলো। মাশাআল্লাহ, এই যে হচ্ছে, এই বয়সে এসছে সুন্দর কেউ বলতে পারবে না, কিন্তু হচ্ছে তো সঠিক, বোঝেন নাই? আর একটা বিষয়, জবানে অনেকের সমস্যা থাকে, দাঁত পড়ে গেছে, দাঁত বিহা ভাঙ্গাচোরা, কিন্তু ও যদি জানে যে উচ্চারণটা হলো কফ হবে, কফ না, তার উচ্চারণ যাই আসুক, সে বুঝতেছে কি কফ, সঠিকটা বুঝে পড়তেছে, তার মানে তারটাও সঠিক, বোঝেন নাই? ঠিক আছে, ঠিক আছে।